কিন্তু ঠিকই প্রতিনিয়ত কৃষকের শরীরে ঝরছে ঘাম। আসলে কি কৃষকরা পাবে মরিচের মধ্যে ন্যায্য দাম? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে মূলত আমরা তিনজন মিলে যাচ্ছি মরিচ হারভেস্ট করার জন্য। যদিও মরিচের নেই কোনো দাম, তো আমাদের মরিচ গাছ টিকে রাখার জন্য আমাদেরকে প্রতিনিয়ত মরিচ হারভেস্ট করতেই হবে। তাই আমরা অলরেডি মরিচ হারভেস্ট করা শুরু করে দিয়েছি। মরিচ হারভেস্ট করা যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ নয়। আমাদের একটি বেটে মরিচ হারভেস্ট করতে সময় লাগতেছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, অর্থাৎ আমাদের 5টি বেটে মরিচ হারভেস্ট করতে লাগতেছে প্রায় 10 ঘন্টা। তো বন্ধুরা, আমাদের প্রায় 3টি বেট মরিচ হারভেস্ট করা শেষ, আর এইদিকে বেলা দুপুর হয়ে গেল, আর আমাদের এখনো প্রায় 24টি বেড মরিচ হারভেস্ট করতে বাকি রয়ে গেল। আর এইদিকে আমার এক বালতি মরিচ হারভেস্ট করতে সময় লেগে গেল 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা এই পর্যন্ত মরিচ হারভেস্ট করতে পেরেছি প্রায় হাফ বস্তা। তো বন্ধুরা, দেখতে দেখতে এইভাবে আমাদের প্রায় 8টি বেড মরিচ হারভেস্ট করা হয়ে গেল। আর এইদিকে আবার বিকেল গড়িয়ে এলো, আর এইদিকে ওদেরকে বললাম বালতির মধ্যে যেগুলো মরিচ রাখা আছে ওইগুলো মরিচ বস্তার মধ্যে ঢেলে দাও, আবার কালকে খুব সকালে উঠে আমাকে মরিচগুলো আড়তে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমাদের মরিচের প্যাকেটিং করা শেষ। তো বন্ধুরা, আমাদের যেহেতু মরিচ প্যাকেটিং করা হয়ে গেছে, তো আজকের মতো আমাদের মরিচ হারভেস্ট করা শেষ। তো বন্ধুরা, আমি পরের দিন খুব সকালবেলা আড়তের জন্য রেডি হয়ে যাই। রেডি হয়ে একটা বড় সড়ো ঝামেলার মধ্যে পড়ে যায়। ঝামেলাটি হচ্ছে, আমি যে ভ্যানে করে প্রতিনিয়ত আড়তে মরিচ নিয়ে যাই, সেই ভ্যানওয়ালা আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তো এখানে কিছু করারও নেই, কিছু বলারও নেই। তো আমি অবশেষে আধা ঘন্টা বসে থাকার পর একটি ভ্যান পেয়ে যাই, আর সেই ভ্যানে করে আড়তের জন্য রওনা হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি অবশেষে চলে এলাম আড়তে। আড়তে এসেই শুনি যে মরিচের নেই কোনো দাম, কিন্তু ঠিকই প্রতিনিয়ত কৃষকের শরীরে ঝরছে ঘাম। আসলে কি কৃষকরা পাবে মরিচের মধ্যে ন্যায্য দাম? তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের মাঝে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।